বক করতে করতে যতগুলো খাওয়া যায় তুচা আছে এখানে। আমরা বীরপুর আসছি আজকে লিচু খেতে আর লিচু কিনে নিয়ে যেতে। যে বাগানগুলা দেখতেছেন এইগুলা বীরপুর লিচু বাগান। এখানে হিউজ বাগান আছে বীরপুরে। লিচুর জন্য আমাদের মাগুরা বিখ্যাত। যে লিচুগুলা দিছে আমাদেরকে, তারা খাওয়ার জন্য দিছে ফ্রি, এইটাই লাভ। এইভাবে যদি আপনি এসে পাঁচ বাগানে ঘুরেন তাহলে এইভাবে পাঁচ থোপা পাচ্ছেন। আপনার আসলে লিচু কেনার কোনো প্রয়োজন নেই। এখন তারা আমাদের সম্মান করে লিচু খাইতে দিচ্ছে, আমরা যদি না খাই এখানে লিচু অভিযান শেষ। কিনারা আসলে আমাদের কিছু করার নেই, আমরা এই জায়গায় কেনার উদ্দেশ্যে আসছিলাম। তারা যদি বিক্রি না করে আমাদের তো কিছু করার নেই। এখন আমাদের বাধ্য হয়ে আর এক জায়গায় যাচ্ছি, যদি সেইখান থেকেও লিচু খাওয়াই তো আমাদের খাইতে হবে। আসলে আমরা কোনো কিছুতে না বলতে পারি না, নিরুপায় কিছুই করার নেই। আসলে এইদিকে লিচু বাগানে আসার উদ্দেশ্য ছিল যে লিচু কিনে নিয়ে যাব, কিন্তু বাগানে আসার এই যে সুবিধাটা, এই যে বাগানে আসছি, বাগান মালিকগুলা যখন দেখছে আমাদের ফেস, লিচু তারা বিক্রি করতে পারতেছে না, তাদের বাগানগুলা বিক্রি করে দেয়া, যার কারণে এই যে লিচুগুলা দেখতেছেন, লিচুগুলা সবই পেকে গেছে। আর এই বাগানগুলার অধিকাংশ লিচুই সব ভাঙা হয়ে গেছে, যার কারণে লিচু দেখা যাচ্ছে না। আর ওইদিকে কিছু গাছে লিচু আছে এই বাগানের, যেগুলা আর কি ওইখানে ভাঙতেছে। এই যে দেখতেছেন যাদের বাগান, তারা লিচুগুলা ভেঙে এখানে আটি করতেছে। এই লিচিগুলা এইখান থেকে এইভাবে কার্টুন হয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। এদের সাথে তুই চুচা আছে যারা লিচুর দিকে এমন ভাবে তাকায় আছে যে যখন বাগানে এসে সবাই লিচু একসাথে মিলে খাওয়া হয় বা গাছের থেকে ছিঁড়ে লিচু খাওয়া হয়, সেই অনুভূতিটাই আসলে আলাদা। আর এইভাবে যখন গাছের লিচুগুলো এইভাবে ঝুলে থাকে, দেখতেও মনের মধ্যে অনেক আনন্দ লাগে, মনটাই এমনিতেই তৃপ্ত হয়ে যায়। ভালো না, এবারে সাইজ আছে গোল গোল। বক করতে করতে যতগুলো খাওয়া যায় ভাই মাত্রায় লেগে যাচ্ছে। তার উদ্দেশ্যেই দিয়েছে সবাইকে খাওয়ার জন্য, কিন্তু আমার কথা বলার সুযোগ নিয়ে এই হাবাতের মতো সব লিচু শেষ করে দিচ্ছে সেকেন্ডে একটা করে। একটা গান গেয়ে দিয়ে, এখন তো সময় লিচু খাওয়া। এখন তারা আমাদের সম্মান করে লিচু খাইতে দিচ্ছে, আমরা যদি না খাই তো কেমন হয়ে যায়। বাগানে আসছি, এই বাগানে দেখতেছি সব গাছগুলার লিচুই ভাঙা হয়ে গেছে। এখন তারপরে আমরা ওই জায়গা থেকে কেনার জন্য যাব, দেখি কথা বলে দেখি তারা কি বলে। বুঝতেছেন না ভাই? অনেক একটা কম হয়েছে তাই না, তুলনামূলক অন্যবার থেকে? যেমন লিচু থাকে আপনাদের ধরে গেছে, ওই গাছের দিক তাকায়, গাছের দিক তাকায় অবস্থাটা কি, আর সব গাছতলায় পড়ে গেছে, এই জন্যই কম। যখন লিচুর গুটি আসে তখনই আর কি গুটি না। কি এই বৃষ্টিতে কোনো সমস্যা হয়েছে কিনা? বেশি গরমের জন্য 42-43 তাপমাত্রায় সহ্য করতে পারিনি। লিচুতে তাপমাত্রা 40 নিচে থাকলে তাপমাত্রা সহ্য করতে পারে না। আবার বৃষ্টি তো ছিল না প্রথমে, যখন যে টাইমে বৃষ্টি ছিল, বৃষ্টি তো এলে লিচু পাইকে গেলি। আচ্ছা যাই হোক, যা বলতেছিলাম, এই যে সুবিধাটা, এই দেখেন কাকাদের সাথে এসে কথা বললাম, খুবই ভালো লাগলো। তারা খুশি হয়ে, তাদের ব্যবহারও আমাদের খুবই ভালো লাগছে। তারা খুশি হয়ে আমাদের এই লিচুগুলো দিচ্ছে, আমরা লিচুগুলো এখন খাচ্ছি। দেখি নেক্সট কোন বাগানে যাওয়া যায়, সেখান থেকেও আমরা লিচু কেনার চেষ্টা করব। এখন বাকিটা এগুলা বোম্বাই লিচু।
এখনো বেশ কিছুদিন পরে এই লিচুগুলো ভাঙা হবে, মাত্র কালার আসছে, এখনো হয়তো পাকে নাই, যার জন্য এগুলো ভাঙা হয়নি। তুই কথা কত বল, আমি খাই। আমরা এখন এখানে অনেক ঘোরাঘুরি করলাম, তা এখানে 3 বাগানে লিচু ভাঙতেছে। এর মধ্যে প্রথমে যাদের কাছে গেছিলাম কেনার উদ্দেশ্যে, তারা আমাদের একটা লিচু খাওয়াই নাই। এই তো এই সাইডে দেখতেছেন, এই সামনেই। আর যে 2 জায়গা ভাঙতেছে সেই জায়গা থেকে আমাদের অনেক লিচু খাওয়াইছে, অনেক ভালো ব্যবহার করছে, অনেক ভালো লাগছে তাদের ব্যবহার। আসলে আমরা তো ফ্রি খাইতে আসে নাই, কেনার উদ্দেশ্যেই আসছিলাম। তো কি করার, এখন পরবর্তী দেখি কোথাও কিনতে পারি কিনা। তো ভিডিওর সাথে থাকুন, ধন্যবাদ।